রাজশাহীতে নতুন করে করোনার হানা, 15 জনের মধ্যে 9 জনই আক্রান্ত। চিকিৎসকরাই বেশি ঝুঁকিতে। কয়েকদিন ধরেই করোনা পাওয়া যাচ্ছে। সোমবার 15 জনের করোনা পরীক্ষা করা হয়, 9 জনের করোনা পজিটিভ এসেছে। খুবই হালকা জ্বর, সর্দি, কাশি নিয়ে তারা আসছেন। বোঝা যাচ্ছে না যে করোনা ভাইরাস, তবে তাদের শরীর দুর্বল হয়ে যাচ্ছে, ভালো হতে একটু সময় লাগছে। আক্রান্ত ব্যক্তিদের মধ্যে সম্ভবত 7 জন চিকিৎসক, মাইক্রোবায়োলজি শিক্ষকরাই এই পরীক্ষা করছেন। অধ্যক্ষ আরও বলেন, আক্রান্ত ব্যক্তিরা হাসপাতালে ভর্তি না হওয়ায় করোনা বিষয়টি খুবই গুরুত্ব পাচ্ছে না, তবে এটিকে গুরুত্ব দেওয়া উচিত। বিশেষ করে বয়স্ক মানুষ, ডায়াবেটিস সহ সমস্যায় ভোগা মানুষদের ব্যাপারে জটিলতা তৈরি হতে পারে। এই জন্য সবাইকে সতর্ক হওয়া দরকার। বর্তমানে আক্রান্ত ব্যক্তিদের পরিসংখ্যান রাখা হচ্ছে না উল্লেখ করে অধ্যক্ষ আরও বলেন, অন্তত 60 বছরের বেশি বয়স্ক মানুষ। রাজশাহীতে আবারও করোনার আতঙ্ক। গত 24 ঘন্টায় 15 জনের নমুনা পরীক্ষা করে 9 জনের শরীরে মিলেছে করোনা ভাইরাস। আর চমকে দেওয়ার মতো তথ্য হলো, আক্রান্তদের বেশিরভাগই চিকিৎসক। আজ মঙ্গলবার দুপুরে রাজশাহী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে এই ফল পাওয়া যায়। মেডিকেল কলেজের অধ্যাপক খন্দকার মোহাম্মদ ফয়সাল আলম জানিয়েছেন, আক্রান্তদের মধ্যে অন্তত 7 জন চিকিৎসক। তাদের মধ্যে অনেকে কয়েকদিন ধরে হালকা জ্বর, সর্দি, কাশিতে ভুগছিলেন। তবে সাধারণ সর্দি জ্বর ভেবে কেউ গুরুত্ব দিচ্ছেন না। এই অবহেলাই হতে পারে ভয়াবহ বিপদের কারণ, বিশেষ করে বয়স্ক ও জটিল রোগে আক্রান্তদের জন্য। ডাক্তার ফয়সাল আলম বলেছেন, এখন আক্রান্তদের সঠিক পরিসংখ্যান রাখা হচ্ছে না, তবে 60 বছরের বেশি বয়সীদের উপসর্গ দেখা দিলে অবশ্যই করোনা পরীক্ষা করা উচিত। সরকারি ফি মাত্র 100 টাকা। ফলাফল পাওয়া যাচ্ছে দুপুরের মধ্যেই। রাজশাহীতে নমুনা পরীক্ষায় করোনা শনাক্তের হার 60%, যা ভয়াবহ সংকেত। এই মুহূর্তে সাবধানতা আর সচেতনতাই হতে পারে আমাদের রক্ষা কবচ। সতর্ক থাকুন, সুস্থ থাকুন। আরও আপডেট পেতে সাবস্ক্রাইব করুন জিবিসি বাংলাকে। আপনি দেখছিলেন জিবিসি বাংলা, সত্য ও ন্যায়ের পথে। ধন্যবাদ।